আবু বকর বলে, লাহাত কবর খনন করো, নবীর লাহাত পছন্দ। কবর খনন শেষ হয়ে গেলে সাহাবীরা বলে, জানাজা কি হবে না? আবু বকর বলে, অবশ্যই জানাজা হবে। নবীজির জিসমে আতহারকে এখানে রাখো, চলো আমরা সবাই দূরে চলে যাই। সাহাবীরা বলে, খলিফাতুল মুসলিমিন, নবীজির জিসমে আতহার রেখে আমরা দূরে চলে যাব কেন? আবু বকর বলে, নবীজির নবুয়তি জীবনে 1,24,000 বার যেই ফিরিস্তা নবীজির কাছে আল্লাহর পয়গাম লয়ে লয়ে আসছে, ফিরিস্তাদের সর্দার জিবরাইল দাঁড়ায়া দাঁড়ায়া এতিমের মতো কাঁদতাছে। ফিরিস্তারা অপেক্ষা করছে, চলো আমরা সরে যাই। আগে হযরত জিবরাইল ফিরিস্তাদেরকে লইয়া জানাজার নামাজ আদায় করবে, তারপরে আমরা জানাজার নামাজ পড়ব। কিছু সময় পরে আবু বকরের বসিরত কত, ফিরিস্তাদের জানাজাও দেখতাছে। উমরের বসিরত কত, মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় লস্করে সারিয়া দেখতেছে। কিছু সময় পরে আবু বকর বলে, ফিরিস্তাদের জানাজা শেষ হয়ে গেছে, আসো আমরা জানাজা পড়ি। সাহাবীরা বলে, ইমাম কে হবে? আবু বকর বলে, ইমামুল মুরসালিন হাইয়ান ওয়া মাইয়িতান, ইমাম হয়ে সামনে আছে। এই ইমামের জানাজার ইমাম লাগে না, তিনি নিজেই ইমাম। আমরা শুধু জানাজা পড়নেওয়ালা হিসাবে দাঁড়ায় যাব। ঐতিহাসিক জানাজা হবে, যে জানাজায় ইমাম হবে না, কিন্তু মুক্তাদিরা জানাজা পড়বে। একসাথে সবাই পড়বা না, 10 জন 10 জন করে দাঁড়াবে, যাতে যারা আসছে সকলে জানাজা অংশগ্রহণ করতে পারে। কিয়ামত পর্যন্ত মাইয়িতের জানাজা বারবার নাই, কিন্তু একটা জানাজা সাইয়্যিদুল মুরসালিনের জানাজা, ইমামবিহীন জানাজা, 10 জন 10 জন দাঁড়িয়েছে। আবু বকর বলে, জানাজার দোয়া পড়তে হবে না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এগুলো পড়া লাগবে না, ইনি তো সাইয়্যিদুল মুরসালিন। তোমরা দাঁড়ায় দাঁড়ায় শুধু দরুদ পড়া যাও আর রাসূলে আরবিকে সালাম দিয়ে যাও। সবাই 10 জন 10 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিল। জানাজা এভাবে 2 দিন লেগে গেল। সোমবারে ইন্তেকাল হলো, কিন্তু বুধবার রাতে গিয়ে সরওয়ারে দু আলমের দাফন সম্পন্ন হলো। সব সামাল দিলেন, সব সামাল দিলেন। নবীজির ইন্তেকালের পরে মুসাইলামা কাজ্জাবকে শেষ করলেন, যুদ্ধ করলেন। যাকাতের বিধানকে কিয়ামত পর্যন্তের জন্য এস্টাবলিশ করলেন, যুদ্ধের ঘোষণা দিলেন। যারা যাকাত দিবা না, আরে উটের রশির যাকাতও যদি না দেস তাও গর্দান কেটে ফেলব। যদি এই কঠোরতা না করতেন, কিয়ামত পর্যন্ত যাকাত প্রতিষ্ঠা পেত না। এরপরে বড়দের উপস্থিতিতে ছোটর কিয়াদতকে নবীর সুন্নাত হিসেবে জারি করলেন। যেখানে মুরব্বী সাহাবীরা মদিনায় বিদ্যমান আছে, আবু বকর বললেন, রাসূল উসামাকে আমির বানায়া যুদ্ধ কাফেলা গঠন করেছে, এই কাফেলাই যুদ্ধ করবে। কখনো কখনো বড়দেরকে বসায় রেখে ছোট দিয়ে কাজ নিতে হয়, নবীর নির্বাচন সুন্নাত। সুতরাং উসামাই যুদ্ধে যাবে। ইযহাব ইয়া হাবিবি, যাও হে বন্ধু, তুমি ছোট তাতে কি, তুমি যুদ্ধে চলে যাও। আল্লাহর রাসূলের নির্বাচন তোমার জন্য, তোমার উপরে আল্লাহর রহমত আছে, আমরা দোয়া করি। উসামা যুদ্ধে বিজয় অর্জন করে চলে আসলেন। উসামাকে যদি রাসূল যুদ্ধে আমির না বানাতেন, আবু বকর যদি এটা বাস্তবায়ন না করতেন, তাইলে মুহাম্মদ বিন কাসেমকে 18 বছর বয়সে সেনাপতি বানায়া যুদ্ধ করার জন্য সিন্ধু বিজয়ে পাঠানোর হিম্মত কেউ করতো না। বুড়াসুরা অভিজ্ঞ একটারে পাঠাইতো। তার মানে হলো, কিয়ামত পর্যন্ত যোগ্য মানুষ যদি বয়সে কমজোর হয়, তাকে সামনে আগায় দিতে হবে।
তাকে দিয়েও কাজ নিতে হবে যার কাছে কাজ করার যোগ্যতা আছে। খালি বুড়া তালাশ করা লাগে না, কখনো কখনো জোয়ান দিয়ে কাজ নিয়ে নিতে হয় যদি কাজের যোগ্যতা তার কাছে বিদ্যমান পাওয়া যায়। সিদ্দিক আকবর এই কর্ম বিপ্লবের ধারাকে চালু করে দিয়ে গেলেন। আবু বকর তো আবু বকর, আর আবু বকরের পরেই এই উম্মতের মধ্যে সবচেয়ে দামি হলেন হযরত ওমর। আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কাউকে নবুয়ত দিলে আল্লাহ তাআলা ওমররে নবী বানাইতো। জালালউদ্দিন সুয়ুতী বলে 28 জায়গায় আল্লাহ ওমরের মেজাজ মতো কোরআন নাজিল করেছে, তার মানে ওমরের ইচ্ছা আল্লাহর ইচ্ছা, কোরআনের আয়াত বানায় আল্লাহ জমিনে পাঠাইছে 28 জায়গায়। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই উমরও তো মুহররমে শাহাদাত বরণ করেছে, মুহররমের 1 তারিখে, এটা তো কও না? তার মানে আফজালও বুঝো না, মাফজুলও বুঝো না। মনে রাখতে হবে হযরত হুসাইন শাহাদাত বরণ করেছেন এই মুহররমুল হারামে। এই কারণে মুহররম দামি না, মুহররম আগের থেকেই দামি, বরঞ্চ হযরত হুসাইন শাহাদাত বরণ করে হযরত হুসাইনের শাহাদাতের মূল্য বেড়েছে এই আশুরাতে শাহাদাত বরণ করার কারণ। তার মানে হযরত হুসাইন ও হাসানের মর্যাদা তো অবশ্যই আছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তার মানে কিন্তু আবু বকর ওমরের চাইতে বেশি না। শাইখাইনের মর্যাদা প্রতিষ্ঠা করা, দিলে রাখা, এটা ঈমান। এই কারণেই শিয়াদের ঈমান নষ্ট, কারণ ওরা খালি শাইখাইনরা অপমান করে না, ওরা রাসূলকেও অপমান করে। শিয়াদের কেউ কেউ বলে যে জিবরাইলকে ওহী দিয়া তো আল্লাহ তাআলা পাঠাইছিল হযরত আলীর কাছেই, কিন্তু ভুলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে গেছে। নাউযুবিল্লাহ, জোরে করে বলে। এখন এত বেবুজের মতো যদি সাহাবীর মর্যাদা কেউ দিতে ব্যর্থ হয়ে যায়, তখন তার ঈমানও প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। এ কারণে একজন ঈমানদারের জীবনে ভালো মানুষ চিনতে পারাটা ঈমানের একটা বড় বড় ফরিজা, বড় গুণ। এটা যেমন পিছনের যুগের ভালো মানুষ চিনতে হয়, মনে রাখতে হবে যারা পিছের যুগের ভালো মানুষ চিনে না, ওরা বর্তমান যুগের ভালো মানুষও চিনে না। ঠিক আসতে করে কোনটা পিছের ভালোটা যে চিনে না, ও বর্তমান ভালো চিনবো কোথা থেকে? ও তো বর্তমান যুগের ভালো মানুষকেও বলবে এটা খারাপ, এটা খারাপ, এটা খারাপ, এটা খারাপ। যেমন নাস্তিকরা বর্তমান যুগের ভালো মানুষদেরকেও মধ্যযুগী বলে গালি দেয়, ঠিক না বে ঠিক করে বলেন? কারণ ওরা পিছের যুগের ভালো মানুষকে চিনে না, তাই ওরা বর্তমান যুগের ভালো মানুষদেরকেও চিনে না। এ কারণে মানুষ চিনা, জমানা চিনা, জমিনের মানুষ চিনা, এটাও একটা বড় ধরনের একটা কাজ। এ কারণে আল্লাহ তাআলা জমিনের গোলামদেরকে মানুষ চিনাইছে। আল্লাহ তাআলা বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুন তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। ভালো মানুষদের বর্ণনা কিতাবে থাকা এটা আল্লাহর পছন্দের বিধান। এখন তো গোমাতা কিতাবে পাওয়া যায়, ট্রান্সজেন্ডার কিতাবে পাওয়া যায়, ভালো মানুষের জীবনীগুলো কিতাবে খুঁজে পাওয়া যায় না। এখন বড়দের মহানবী বইয়ে তালাশ করে পাওয়া যায় না, উমর আবু বকর বইয়ে তালাশ করে পাওয়া যায় না। আগে এই কলেজের বইয়ের ভেতরেও উমর চিনানো হতো। উমর কবিতা ছিল, ইসলাম সে তো পরশমণি, কবি নজরুল। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ তো ঠিক সে উমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি
খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। কলেজের বইয়ে চিনা হতো উমর, যারা উমর চিনে, আবু বকর চিনে, তারা হাফিজজি চিনে, শাইখুল হাদিস চিনে, তারা অলিপুরি চিনে, মামুনুল হক চিনে, তারা জমানার আশরাফ আলীরে চিনে, মদনীরে যারা চিনে, তারা শাইখুল ইসলাম আহমদ শফিকে চিনে। যারা শাইখুল ইসলাম আহমদ শফিকে চিনে না, যারা সাহাবীকে চিনে না, ওরাই আহমদ শফিকে চিনে না। তখন ওরা আহমদ শফিকে তেতুল হুজুর বলতে দ্বিধাবোধ করে নাই। যারা পেছনের মানুষকে চিনে না, তারা জিয়াউদ্দিনকেও চিনবে না, চেনে না তারা। যারা পেছনের ভালো মানুষকে চিনে, তারা জমানার ভালো মানুষকেও চিনে। যার তার ভক্ত হয় না, তারা বুঝে শুনে ভক্ত হয়। এজন্যে প্রজন্মকে ভালো মানুষ চিনাও, এটা একটা ইমানি জিম্মাদারি। যুবকেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে ভালো মানুষ চিনাবা। রাজি আছো তো? ইনশাআল্লাহ রাজি আছো তো? দ্বীন শিখাবা, ইসলামের ইতিহাস শিখাবা, সাহাবায়ে কেরামের জীবনী শিখাবা, তাইলে ওরা জমিনের ভালো মানুষদেরকে চিনবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাহি মজলিসের মাধ্যমে ভালো মানুষ চিনার, ভালো মানুষদের সান্নিধ্য নেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। আমি আগামীকালকে আমার প্রোগ্রাম হলো মানিকছড়ি। মানিকছড়ি চিনেন? ফটিকছড়ি, ফটিকছড়ি চিনেন? কোথায়? এই তো ময়মনসিংহের কাছে, তাই না? ফটিকছড়ি নানুপুরের হজরত সহকারে ওইখানে আমার দাওয়াত আগামীকাল। তাছাড়া আমার মনে চাইতেছিল যে আমি আজকের রাতটা হুজুরের কাছে, হুজুরের পায়ের নিচে ঘুম পাইরা যাই। তা আমি যেহেতু আজকে লম্বা সফর করব, একটানা চট্টগ্রাম পর্যন্ত আমার সফর, এ কারণে লম্বা আলোচনা আজকে আর নয়। আমি আমার আলোচনায় যেটা বুঝাইলাম, মানুষের মারাতের চিনাইতে হয়, মর্যাদা চিনাইতে হয়, ভালো মানুষ চিনাইতে হয়। কারণ জমানা যত কিয়ামতের দিকে যাইতেছে, তত ভালো মানুষ বাড়তেছে না খারাপ মানুষ বাড়তেছে? জোরে আওয়াজ করে বলেন না কেন? ভালো মানুষ বাড়তেছে না খারাপ বাড়তেছে? খারাপ বাড়তেছে। কিন্তু মাদ্রাসাগুলো কি ভালো মানুষ বানায় না খারাপ মানুষ বানায়? ভালো মানুষ বানানো জারি রাখা দরকার না? ভালো মানুষ পুরুষের ভিতরে যেমন দরকার, নারীদের ভিতরেও দরকার। তো এই নারীদের এই মাদ্রাসাও দরকার আছে না নাই? আছে না নাই? মাদ্রাসার সাথে আছেন তো আপনারা ইনশাআল্লাহ? হুজুরের সামনেও ওয়াদা করলেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। এক হাত আছেন? এক হাত আছেন না দুই হাত আছেন? বলেন ইয়া আল্লাহ, আমরা দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সাথে থাকবো ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ। সোজা করেন তো দেখি, সোজা করেন তো দেখি। আঙ্গুল আসেনি? আঙ্গুল ঠিক আছে তো? টাকা টুকা গুনতে পারেন তো? নারেন চারেন তো দেখি, নারেন চারেন তো দেখি। ঠিকই তো আছে। পকেট আছে তো সাথে? আচ্ছা, পকেটে টাকা থাক আর নাই থাক, বলেন বিসমিল্লাহ। আরো জোরে বলেন বিসমিল্লাহ। এবার পকেটের ভিতরে হাতটা ঢুকান। যার কাছে যা আছে, মাদ্রাসায় ওই বেড়াটেরাও ঠিক নেই। মাদ্রাসার আর্থিক দৈন্যতা একটা আছে, গেলে বোঝা যায়। এই ছাত্ররা একটু রুমাল নিয়ে চক্কর লাগাও, যে যা আনছেন দেন। আর যারা 500-1000 দিবেন হুজুরের হাতে, তারা আমার কাছে দেন, আমি হুজুরের হাতে দিই। 500-1000 যারা দিবেন তারা স্টেজে এসে দেন, এখানে এসে দেন। আর যারা খুচরা দিবেন, এই রুমাল দিয়ে একটু চক্কর লাগাও না, চক্কর লাগাও, রুমাল দিয়ে চক্কর লাগাও। আলোচক তো অনেক আছে এখানে, মনে করেন যে ওই যে নাম হলো আইয়ুবি আসছে, হে যদি বয়ান করে তাও তো 1 ঘন্টা লাগবে না, ঠিক না? হ্যাঁ, এই হুজুর এই যে কিছু লোকে দিয়েছে, আল্লাহ পাক কবুল করেন। এই তাড়াতাড়ি করে দেন, দেন হুজুরের হাতের বরকত নেন। এই যে এই বুড়া বুড়া মানুষগুলো, এরা বট গাছ, আমাদের জন্য ছায়া, আমাদের জন্য রহমতের ছাতা। আল্লাহ পাক এই মুরব্বীদের হায়াতকে লম্বা করে দেখ, আমিন বলেন। এই যে 1000 টাকা দিয়েছে এক মাওলানা, আল্লাহ তাআলা